আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দেশবাসী, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই এই গম্বুজটি দেখে বুঝতেই পারছেন আসলে আমরা কোন জায়গায় আছি। এটি লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী উপজেলা কালীগঞ্জ। এই কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদ। আলহামদুলিল্লাহ, আমার প্রথম আজকে এই মডেল মসজিদে আসা। তো একটা বিষয় অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে বলতে হচ্ছে, সেটি হলো যে আসলে কালীগঞ্জ উপজেলা আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, সেটি হচ্ছে যে কালীগঞ্জ উপজেলায় মডেল উপজেলার যে মডেল মসজিদটি রয়েছে, আসলে মডেল মসজিদটি যেই জায়গায় হওয়া দরকার ছিল, করা দরকার ছিল, আমাদের সাবেক ফেসিবাদের দোসর মন্ত্রী আমার উপজেলার, তিনি জায়গা মতন করতে পারেন নাই। তেনার স্বার্থের কারণে তিনি এমন একটি জায়গায় মসজিদটি নির্মাণ করেছেন যেই জায়গায় মুসল্লির সংখ্যা একদম কম। এবং আমরা দেখেছি অন্য মডেল মসজিদগুলোতে বিভিন্ন এলাকার থেকে মুসল্লিয়ানি কেরাম এসে নামাজ পড়ে, আনন্দের চিত্তে নামাজ আদায় করেন। কিন্তু আমাদের এই মডেল মসজিদটি, কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদটি এমন একটি জায়গায় যে বাহিরের মানুষও তেমন একটা এখানে নামাজ পড়ার জন্য আসে না। আর যে জায়গায় মডেল মসজিদটি স্থাপিত করা হয়েছে অধিকাংশরাই হিন্দু, এবং পাশে দেখা গেছে যে মোটামুটিভাবে খুব কাছাকাছি 2-3টা মসজিদ রয়েছে। তারা দেখা যাবে যে যদিও বা আমার মুসলমান ভাইয়েরা আছে, তারা তাদের সমাজের যে মসজিদ রয়েছে এই মসজিদ রেখে এই মডেল মসজিদে কেমনে আসে। তো যাই হোক, আমার সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সম্মানিত বড় ভাই হাফেজ মাওলানা হুসাইন আদনান সাহেব। আমরা এ বিষয়ের উপরে তেনার কাছ থেকে সংক্ষিপ্ত একটু কথা শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দেশবাসী, এতক্ষণ মহতারাম যে বিষয়ে আলোচনা করলো, এটি অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ একটি কথা আলোচনা করেছেন যে আসলে বিগত বছরে এই ফেসিস সরকার এই মসজিদগুলো শুধু কোয়ান্টিটি হিসেবে করেছে, কোয়ালিটিপূর্ণ তেমন একটা করেনি। যদিও করে থেকে তা মানুষের চোখে এটা কোয়ালিটিতে মানায় না। কারণ এইটা যদি প্রপার সাইটে হইতো, জনসম্মুখে হতো, তাহলে মানুষ এখানে আসতো, নামাজ পড়ে তৃপ্তি সহকারে তার জন্য দোয়া করত। জি। কিন্তু এমন এক জায়গায় নিয়েছে যে জায়গায় খুব মানুষ কম এলাকা বসবাস করে, আবার এমনও কিছু জায়গায় নিয়েছে যেখানে হিন্দু বসতিরা বসবাস করতেছে, মুসলমান খুবই কম। আর সংখ্যাগরিষ্ঠ যেগুলো মুসলমান আছে তাদের নিকটতম মসজিদগুলোতে ওরা আবদ্ধ হয়ে আছে। এখানে এসে উপভোগ করার মতো, আরামে এসে পরিতৃপ্তি সহকারে নামাজ পড়ার মতো কোনো তাদের পরিবেশ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আসলে অত্যন্ত দুঃখের কথা। শুধু আমার মনে হয় না যে কালীগঞ্জ উপজেলা, আমার উপজেলায় এটা শুধু, বাংলাদেশের অধিকাংশ জায়গায় মসজিদগুলো এমন একটি করে জায়গায় নির্মাণ করা হয়েছে যে জায়গাগুলোতে মানুষজনের বসতি কম এবং মুসল্লিরা খুব কম আসে। তো যা হোক, সম্মানিত দিনী ভাইয়েরা, যেহেতু এটি আল্লাহর ঘর, এটাকে নিয়ে ছোট বা তামাশা করার কোনো ইয়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, এই জায়গায় মসজিদটি হয়েছে। আমরা যারা কাছের আসি আমরা চেষ্টা করব কালীগঞ্জ উপজেলার এই মডেল মসজিদে আসার, এবং আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন অন্তত একবার হলেও 2 রাকাত নামাজ যেন আমরা এই মসজিদে আদায় করতে পারি। সকলের দোয়া কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।